ওর ফ্রেন্ডস একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আসুন এক নজরে দেখে নিই। কিপিং এ লো প্রফিট অর্থ হচ্ছে মনোযোগ এড়ানো বা অ্যাভয়েডিং অ্যাটেনশন। কিপিং এ হাই প্রফিট অর্থাৎ মনোযোগ আকর্ষণ বা অ্যাট্রাক্টিং অ্যাটেনশন। এ হেয়ার ব্রেথ অর্থ অল্পের জন্য রক্ষা পাওয়া। বি অফ ওয়ান্স হেড অর্থ হচ্ছে টবি ক্রেজি মাথা খারাপ হওয়া। এট পার অর্থ সমানভাবে। এ স্কোয়ার ফিগ ইন এ রাউন্ড হোল অর্থ হচ্ছে বেকাফা। দ্য ডাই ইজ কাস্ট দ্য ডিসিশন দ্যাট কান্ট বি চেঞ্জ। মোড পয়েন্ট অর্থ হচ্ছে আনডিসাইডেড। আই ও ইউ এর পূর্ণরূপ হচ্ছে আই ও ইউ, আমি তোমার কাছে ঋণী। এক্সকিউজ অর পারডন মাই ফ্রেঞ্চ অর্থ হচ্ছে আমার কটূক্তির জন্য ক্ষমা চাই। এক্সকিউজ ফর শেয়ার ওয়ার্ড। অন পারপোজ অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে। ইন্টেনশনালি বা ডেলিভারেটলি বা পারপোজলি। ন্যারো এস্কেপ অল্পর জন্য রক্ষা পাওয়া। টু শো দ্য হোয়াইট ফেদার অর্থ হচ্ছে ভীরু বা কাপুরুষের মতো আচরণ। অ্যাক্ট লাইক এ কাওয়ার্ড। ফ্যা জোক ফ্রাঙ্ক অর ট্রিক অর্থ হচ্ছে কৌতুক বা চালাকি বা তামাশা করা বা ঠাট্টা বিদ্রুপ। কাট টু দ্য কুইক অর্থ হচ্ছে হার্ট ইন্টেন্সলি। ওয়ার ইউর হার্ট অন ইউর স্লেভ অর্থ নিজের অনুভূতি গোপন না করে অন্যের কাছে প্রকাশ করা। হিট ফে ডার্ট অর্থ কষ্টকর বা দীর্ঘ অনুসন্ধানের পর মূল্যবান কিছু অর্জন। মেক এ ভ্যালুয়েবল ডিসকভারি টু অ্যাচিভ সামথিং ভ্যালুয়েবল আফটার অ্যান আরওয়াস সার্চ। কিপ এট অর্থ হচ্ছে পারসিস্টেন্ট। ফিন্স অ্যান্ড নেডলস অর্থ শরীরের কোনো অংশের অস্বস্তিকর অনুভূতি। আনকমফোর্টেবল ফিলিং ইন a part of the body. A wolf in sheep's clothing অর্থ হচ্ছে বন্ধু বেশে শত্রু। বেল দ্য ক্যাট অসম্ভব কাজ করা। ডু দ্য ইম্পসিবল। বেয়ার দ্য বার্ন্ট অর্থ হচ্ছে অসহ্য ভোগান্তি সহ্য করা। টু সাফার দ্য মোস্ট। গিভ ভেন্ট অর্থ হচ্ছে রাগ বা হতাশা অবাধ প্রকাশ ঘটানো বা ঝাড়া। কোল অ্যাজ এ কিউকাম্বার অর্থ হচ্ছে খুব শান্ত। ভেরি কাম। ওটস অ্যান্ড অর্থাৎ এটা সেটা বা ছোটোখাটো কোনো বিষয়। অ্যাড অল এগো অর্থ হচ্ছে বেকুল আগ্রহ এইগার বা এক্সাইটেড। ভেনিশ ইন্টু দ্য থিন এয়ার বা ভেনিশ ইন্টু দ্য ব্লো অর্থ হচ্ছে হঠাৎ পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।